হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি অ্যাভেঞ্জার্স ডুমসডে নতুন একটা ট্রেলার নিয়ে, যেটা আজকে রিলিজ করে গেছে। এই ট্রেলারটা কমিক কনে দেখানো হয়েছিল এবং তখনই আর কি যে ট্রেলারটার মধ্যে এক্স্যাক্টলি কী কী ঘটনা আমরা দেখতে পাবো সেটার কিছু লিক্স মানে বেরিয়ে গেছিলো আর কি। আপনারা প্রত্যেকেই জানেন অনলাইনে প্রচুর এই ধরনের লিক্স বেরিয়ে যায়। মানে আমি গ্লিমসেস বলছি না, কিন্তু মানে একদম লিখে মানে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড এই হবে। তো এরকম একটা আমার সামনে এসেছিল, আমি পড়েছিলাম, তো দেখলাম যে ওটাই আর কি। মানে আমি যেহেতু এটা ব্যাপারে ডিসক্রিপশনটা পড়া ছিল, তাই জন্য যখন আমি ফাইনালি ট্রেলারটা দেখলাম বুঝতে পারলাম ওটাই আর কি, কমিক কনেরটাই দেখাচ্ছে। তো এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমার কিন্তু বেশ ইম্প্যাক্টফুল লেগেছে। কারণ এই যে ডক্টর ডুম, এই যে ক্যারেক্টার দেখবেন, আমি একটা পোস্টার ব্রেকডাউন করেছিলাম, যেটা ওরা পোস্টারটা দিয়েছিল। এই ক্যারেক্টারটা কিন্তু প্রথম থেকেই খারাপ ছিল না। এ নিজের মাকে হারিয়েছে, এর মা হেলের মধ্যে ফেসে গেছে। তো সেই যে একটা ব্যাপার রয়েছে, এ কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, আমাদের মিস্টার ফ্যান্টাস্টিকের সাথে সেম কলেজে পড়েছে এবং ওই একটা যে ইউরোপিয়ান কান্ট্রি, একটা ফিকশনাল কান্ট্রি দেখিয়েছে, সেখান থেকে এসছে, নিজের বাবাকেও হারিয়েছে, মাকে হারিয়েছে। তো ওর প্রচুর কিন্তু মানে ইমোশনাল একটা ওয়েট আছে, ওর একটা ট্রমাটিক পাস্ট রয়েছে, চাইল্ডহুড রয়েছে। তো সেই ক্যারেক্টারটার যে ইমোশনাল সাইডটা, সেটার উপরই কিন্তু এবারে ফোকাসটা এই ট্রেলারটার উপরে। আগের বারও কতটা ডেডলি এবং সবগুলো হিরোকে মানে অ্যাসেম্বল হতে হচ্ছে ওকে হারাতে, সেটা দেখাচ্ছিল। আর পোস্টারটা যেটা দেখিয়েছিল সেটাতে পুরো ইমোশনাল অ্যাসপেক্টটা, যে মাকে আর কি, মায়ের একটা মা আর বাচ্চার ছবি, সেটার দিকে তাকিয়ে রয়েছে, ব্যাকশটে ছিল। তো সেটা নিয়ে আমি ব্রেকডাউন একটা করেছিলাম, আপনারা সেই ভিডিওটা চেক আউট করে দেখতে পারেন। আর এখানেও কিন্তু ওর এই ব্যাক স্টোরিটাকে আর কি ভয়েস ওভার দিয়ে এস্টাবলিশ করতে সু স্টর্ম, তো সে তাকে আমরা দেখতে পাচ্ছি যে সে বলছে যে ডুম এরকম আগে সবসময় চিরকাল ছিল না, হি ওয়াজ ব্রোকেন ইত্যাদি। তো সেইগুলো আর কি ভয়েস ওভারে বলছে। এবং তার মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার ফ্যান্টাস্টিক বলছে যে তুমি কি এটা করেছো ডুম, তুমি কি এটা করেছো। এবার তখনও এক্সপ্লেনেশনটা দিচ্ছে যে ও কেন এটা করেছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারছি যে এই যে বারবার এই যে টাইমে ট্রাভেলিং ইত্যাদি হয়েছে, তার জন্য ইনকারশনস হয়েছে এবং সেই জন্য অনেক প্ল্যানেট ধাক্কা খেয়ে খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেইটাকে যাতে স্টপ করতে পারে, সেই জন্য আর কি ডুম অনেক কিছু ধ্বংস করতে এসছে, তার কিছু প্ল্যানস রয়েছে। তো সেখানে কিন্তু তার দিক থেকে একটা যুক্তি আছে, মানে যেরকম থ্যানোসের একটা যুক্তি ছিল যে কেন করছে, থ্যানোস নিজের দিক থেকে ঠিক। তো সেরকমভাবে ডুমকেও কিন্তু ইমোশনাল একটা ব্যাক স্টোরি দিয়েছে, প্লাস ওর কাছে কিন্তু একটা সলিড যুক্তি রয়েছে যে ও কেন এটা করছে, ও কেন ভিলেন হয়েছে। তো সেটা আমার ভালো লেগেছে। আর ওর ইমোশনাল দিকটা যে বিল্ড আপটা করেছে, ও সবাইকে গল্প বলছে সুস্টম, সেটা আর কি আমার ভালো লেগেছে। এবার হচ্ছে ফাইনালি ওই স্টর্ম বেকারের সিনটাকে আবার রেখেছে, থর আসছে, বলছে যে আমি তোমাকে এমন পানিশমেন্ট দেবো যে তুমি দেখবে, হ্যান ত্যান বলে মারতে এলো, ও সেই 2 আঙুল দিয়ে ধরে দিল। ওটা একটা দারুণ মাস্ট মুভমেন্ট। তো ওখানে আর কি ওই বিল্ড আপটা রয়েছে। এবং তারপরে এবার আমরা দেখতে পাচ্ছি যে এ কতটা পাওয়ারফুল, এবার এটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। মানে আগে জাস্ট ওই স্টর্ম বেকারটাকে আটকে দিয়েছিল বলে পাওয়ারফুল বুঝতে পারছিলাম, এ নিজের সাথে কি কি নিয়ে এসছে। তো এই যে সেন্টিনেলস আছে, সেগুলোকেও নিয়ে এসছে নিজের সাথে, তারা ধীরে ধীরে ওর পিছনে উঠে দাঁড়াচ্ছে এবং ও লাভ দিয়ে একটা সেই থেকে এয়ারক্রাফটের মতো জায়গা থেকে নামছে, এ করছে। তো সেখানে আর কি দেখাচ্ছে যে ভাই এর কাছে কতটা পাওয়ার আছে, কেন এ এতটা ডেডলি ডেঞ্জারাস, সেই জিনিসটা ভিজুয়ালি বোঝা যাচ্ছে। তো আমার কিন্তু ওভারঅল এটা ভালো লেগেছে, খুব ইন্টেন্স করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে ভয়েসটা, সেটা রবার্ট ডাউনি জুনিয়রের মনেই হচ্ছে না। মানে একটা সার্টেন অ্যাকসেন্টও নিয়ে এসছে, যেহেতু ইউরোপিয়ান একটা কান্ট্রি, আই থিঙ্ক ল্যাটাভিয়ান না সামথিং নাম ওটার। আপনারা ভুল, মানে আমি যদি ভুল প্রোনাউন্স করছি আপনারা কমেন্টে লিখবেন এক্স্যাক্টলি কান্ট্রির, আমার নামটা ভুলে গেছি আমি, একটা কান্ট্রি ছিল আর কি। তো সেইটা দেখাচ্ছে আর কি এখানে। তো সেই জন্য যেহেতু ওইখান থেকে বিলং করে, তো তাই জন্য ওর অ্যাকসেন্টটা কিন্তু অন্যরকম। নাহলে দেখবেন রবার্ট ডাউনি জুনিয়র কিন্তু গলাটা এটা নয়। আর হিন্দি ডাবিংটা আমি দেখছিলাম, হিন্দি ডাবিং ওরা আয়রন ম্যানের গলাটা যাকে দিয়ে ডাবিং করায়, মানে রবার্ট ডাউনি জুনিয়রটা গলাটা যাকে দিয়ে ডাবিং হিন্দিতে করায়, তাকেই রেখে দিয়েছে। তো ওটাতে একদম সেমই শুনতে লাগছে, কিন্তু ইংলিশটাতে কিন্তু আলাদা রকম করেছে আর কি। এবার রবার্ট ডাউনি জুনিয়র নিজে করেছে নাকি অন্য কাউকে দিয়ে ডাবিং করেছে সেটা আমি জানি না, সেটা আপনারা কমেন্টে বেটার বলতে পারবেন। বাট আমার জন্য কিন্তু ওভারঅলে ট্রেলারটা ইম্প্যাক্টফুল ছিল। ইমোশনাল একটা বিল্ড আপ রয়েছে, ভিলেনের যে এক্স্যাক্টলি কজটা কি সেটাকে এস্টাবলিশ করেছে, মানে কেন ওর অ্যাকশনসের পিছনে কজটা কি সেটাকে এক্সপ্লেন করেছে। তারপরে ও কতটা ডেডলি সেটাকে দেখিয়েছে। আর আপনারা যদি দেখেন, মার্বেল কিন্তু পুরো মার্কেটিংটা হিরোদের উপর নয়, পুরোটা ভিলেনের উপর করছে। কারণ ওরা জানে যে রবার্ট ডাউনি জুনিয়র কিন্তু ওদের সব থেকে বড় মানে ট্রাম্প কার্ড আর কি। তো পুরো যা করছে প্রমোশন ইত্যাদি সবকিছুই ডুমকে বিল্ড আপ করার এতেই করছে, কিন্তু ওরা সেদিকেই পুরো ফোকাসটা করছে। এবার দেখা যাক কতটা সেটা পে অফ করে। এবং শুনছিলাম তো নাকি রবার্ট ডাউনি জুনিয়রের মানে ফেস আমরা দেখতে পাবো না বেশি ছবি জুড়ে, খুবই কম জায়গা থাকবে যেখানে ও অ্যাকচুয়ালি ফেস দেখাবে, নাহলে ফেস মাস্ক খুলবে না। মানে ডক্টর ডুমের যে পোশাকটা আছে তার মধ্যেই তাকে বেশিরভাগটা সময় আমরা দেখতে পাবো ছবির মধ্যে। এবার দেখা যাক কীরকম হয়। বাট আমার জন্য কিন্তু ট্রেলারটা ইম্প্যাক্টফুল ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাট কি হচ্ছে না, এই প্রত্যেকটারই এই মার্বেলের ক্ষেত্রে এগুলো এতই লিক্স, এত লোকে ফ্যান থিওরি, এ লিখছে ও লিখছে, কিছু না কিছু আপনি না চাইতো কোনো না কোনো ফেসবুক পেজ, টুইটার, হ্যান ত্যান আপনার চোখের সামনে চলেই আসে। এবং তাতে কি হচ্ছে, আপনি যখন ফাইনালি মেটেরিয়ালটা দেখছেন আপনি অনলাইনে, তখন না আপনার যে মজাটা, ইম্প্যাক্টটা কমে যাচ্ছে। তো সেইটা আমার মানে আগের ট্রেলারটার ক্ষেত্রে হয়েছিল, ওটারও ডিটেল জানতে পেরে গেছিলাম। আচ্ছা, এরকম ভাববে না যে আমি খুঁজে খুঁজে করছি, হঠাৎ সামনে চলে আসছে, ঠিক আছে। এবার অনেক সময় তো হয় যে ফেক্স ইত্যাদি, তো তখন আপনার পড়তেও ইচ্ছা করে, সেটাও একটা লোভ সামলাতে পারিনি, আমারও স্কিপ করে যাওয়া উচিত ছিল।
যাই হোক, তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি মতামত? এবং আমি তো মার্ভেলের সিনেমাগুলো দেখি হচ্ছে স্ট্যান্ডএলোন সিনেমা হিসেবে, যে সিনেমা হিসেবে কীরকম, সেখানে কতটা ইমোশন আছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট কীরকম আছে, পারফরমেন্সেস কীরকম আছে, মুভমেন্টস কীরকম আছে, আমি সেটার উপরে দেখি। আমি এই কানেকশন, ওটার সাথে এই কানেকশন, এই যে ওগুলোর জন্য চিরকাল দেখি না, আমি সেটা রিভিউতে বারবার মেনশনও করে দিই। তো আমার ওই অ্যাকুরেসির থেকে ওই যেটা আমি ধরুন ওই দেশটার নাম হয়তো ভুলই বললাম, ডক্টর ডুম যেখান থেকে বিলং করে, কারণ আমার এখন মাথায় নেই, আমি ওগুলো অত ফলো করি না, বাট আই এম মোর ইন্টারেস্টেড ইন হাউ দে আর বিল্ডিং দ্যাট ক্যারেক্টার। ওর কি লেগাসি আছে, কি ব্যাক স্টোরি আছে, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট। আমি সিনেমার মধ্যে ওকে কীভাবে বিল্ড আপ করছে, কতটা ইমোশনাল। যেমন থ্যানোসের জন্য একটা পয়েন্টে কিন্তু আমাদের খারাপ লাগে, থ্যানোসের কারণটা এরকমভাবে এস্টাবলিশ করেছে, কি করেছে, এমন এমন ওকে মোমেন্টস দিয়েছে গামোরা ইত্যাদির সাথে, মানে ওটা কিন্তু ওয়ার্ক করেছিল। তো সেইটাই আমি চাই যে মানে ডুমেরটাও আর কি যাতে বিগ টাইম ইমোশনাল ব্যাপারটা ওয়ার্ক করে। তো আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।